সুপ্রিয় দর্শক বন্ধুরা, মাহিন রহমান পেজের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মাহিন রহমান। সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশ রোডের ট্রান্সপোর্টের অবস্থা বর্তমানে এখন খুবই খারাপ চলতেছে। বর্তমানে ট্রাফিক পুলিশও সব কিছু করেও আর কি সামাল দিতে পারছে না। তো এরই মাঝে আমাদের কাছে আমার একটি 4B এসেছিল, যেটা আমি চালাইতাম আর কি, আপনারা সবাই হয়তো জেনে থাকবেন। তো এই 4Bটা ব্র্যাক ইউনিভার্সিটির ঠিক অপোজিট সাইডেই কোনো একটা কারণে অ্যাক্সিডেন্ট করে। আমি যার কাছে বিক্রি করেছিলাম, আমার এক বড় ভাইয়ের কাছেই সেল করেছিলাম বাইকটা। তো ওনার হাতের অবস্থা খুবই খারাপ দেখে বাইকটা উনি আমার কাছে পাঠিয়েছে। তো আমি বাইকটা আপনাদেরকে দেখালে আশা করি আপনারা বুঝবেন যে কোন কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে কি হয়নি। আশা করি আপনারা বুঝবেন সবাই। বাইকটা খুলতেছি, আপনারা দেখেন। আপনারা সবাই দেখছেন আমার রিলসে, ফেসবুক রিলস বা ইউটিউবে যতগুলো শর্টস ছিল, আমি বাইকের ভিডিওটা অনেক ছাড়ছি। এটাই আমার 4B ছিল। আমার যারা রেগুলার সাবস্ক্রাইবার ভিউয়ার আছে তারা অবশ্যই এই বাইকটা দেখলে চিনবে। এটা হচ্ছে কাঙ্ক্ষিত বাইক যেটা অ্যাক্সিডেন্ট করেছে। দেখো সামনে আসো। তো হয়তো এখান থেকে কিছু আপনারা দেখতে পাচ্ছেন না, আমি বাইকটা ওই পাশে নিলে হয়তো দেখতে পাবেন। তো এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত বাইক। এখন হয়তো এখান থেকে কিছু বোঝা যাচ্ছে না, আমি বাইকটা একটু আলোর সামনে নেই, তাহলে হয়তো বুঝতে পারবেন যে বাইকের কি ক্ষতি হয়েছে কি হয়নি। বন্ধুরা, এই সেই আমার 4Bটা অ্যাক্সিডেন্ট করেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন বাইকের অবস্থা বর্তমানে খুব খারাপ। এটা প্রায় 1-2 সপ্তাহ চালানো ছিল আমাদের গ্যারেজে। তো আমি দেখাতে যাচ্ছি আপনাদেরকে কি অ্যাক্সিডেন্ট হয়েছে। সামনে আসো, দেখো। এই যে ব্রেক লিভার এই সাইডটা বাঁকা হয়ে গেছে, বাম্পার বাঁকা হয়েছিল। যখন বাইকটা আনছিল আমার কাছে তখন আমি এটা সোজা করছিলাম আর কি, কাঁচি দিয়ে সোজা করে দিয়েছিলাম। আর মেইন যে জিনিসটা ভাঙছে সেটা হচ্ছে কাঁচা। এই যে বেল্ট পাইপের এই সাইডটা আর কাছে আসো, আমার কথা। বেল্ট পাইপের এই কাজটা ছুটে গেছে, যে এই জায়গাটা ছুটে গেছে, মানে ঝালাই করা ছিল, তো এটা ছুটে যাওয়ার কারণে আর কি অনেক খুব বাজে ধরনের একটা সাউন্ড হইতেছে, যেটা আর কি এক্সস্ট ফাটালে যে সাউন্ড দেখতে পাচ্ছেন। এই যে সাইলেন্সার, এটা মেইন জিনিসটা আর কি ভেঙে গেছে। আর এই সাইডে তেমন স্ক্র্যাচ পড়ে নাই, একমাত্র বাম্পারের কারণে বলা যায় বাইকটা সেফ আছে। যদি আমি স্টার্ট দিতে চাই, আমার ব্যাটারি ঠিক আছে। মেইন কথা তো না, হ্যান্ডেলটা আর কি ভেঙে গেছে, বাঁকাই গেছে হ্যান্ডেল বাঁকানোর কারণে প্রবলেম হবে। চালাই হ্যান্ডেলটা চেঞ্জ করতে হবে ভাইয়াকে। আমি একটু স্টার্ট দিই নাকি বাইকটা। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কিরকম শব্দ হচ্ছে, আমি জানি না আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, আমি স্টার্টটা বন্ধ করে দিই। দেখতে পাচ্ছেন যে কিরকম একটা শব্দ হচ্ছে, খুবই লাউড একটি শব্দ হচ্ছে। ফোনের মধ্যে উঠছে কিনা বলতে পারছি না। এই জায়গায় স্ক্র্যাচ পড়েছে হালকা, এটা সমস্যা নাই। স্ক্র্যাচটা জিনিস কি ভাঙলো সেটা আমি আপনাদেরকে দেখালাম। পিছনে তেমন কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। লুকিং গ্লাস একটা হয়তো বাকিয়ে গিয়েছে, লুকিং গ্লাস একটা খুলে রেখেছে ভাইয়া, ওইটাও হয়তো একটু বাকিয়ে গিয়েছে। আজকের মতো ব্লগটি শেষ করতে যাচ্ছি। তো বাইকের অবস্থাটা আপনারা দেখলেন যে এখন খুব খারাপ অবস্থায় আছে। যখন এটা ইনশাল্লাহ ঠিক করব, তখন অবশ্যই আপনাদেরকে এটার একটা ভিডিও দিব যে বাইকটি আগে কীরকম ছিল ও এখন কীরকম আছে। সবাই রিফাত ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার বড় ভাইয়ের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি ব্লগটা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।